Damn. আচ্ছা, আজকে আমরা মূলত ট্রান্সপোর্টেশনের দিকে আগাবো। আরসিসি পরীক্ষা শেষ, বা ট্রান্সপোর্টেশনের দিকে আগাবো। ট্রান্সপোর্টেশনে একদম ধরে ধরে আমরা ম্যাথগুলো শুধু সলভ করব। থিওরি তো ট্রান্সপোর্টেশন বেশিরভাগই থিওরি পার্ট, তো আমরা ম্যাথগুলো শুধু সলভ করবো। তো ম্যাথের সলভগুলো দেখি আর কি, একদম টপিক ওয়াইজ দেখবো না, মানে চ্যাপ্টার ওয়াইজ দেখবো না, টপিক ওয়াইজ দেখবো আর কি। যে আমি কোশ্চেন ওয়াইজ, যে 21 সালে কোশ্চেন কত কোনটা আসছে, 22 সালে কোনটা কত আসছে নাই দেখে তারপর আমরা আগাবো আর কি। তো আমরা এখন দেখি যে আমাদের 22 সাল আসছে কোশ্চেনটা। এটা হলো 2022-এর কোশ্চেন, 2022-এর 2SC নাম্বার কোশ্চেনটা। এখানে আমাদেরকে বলছে যে হলো আমাদের ডিজাইন স্পিড অফ এ হাইওয়ে ইজ 80 km/h। তার মানে আমাদের ভি এর ভ্যালুটা দেওয়া আছে, ডিজাইন স্পিডটা, এটা ডিজাইন স্পিড আমাদের দেওয়া আছে। এরপরে বলা আছে যে হরাইজন্টাল কার্ভ রেডিয়াস, এটা হলো আমাদের আর এর ভ্যালুটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা একদম ডিরেক্টলি সূত্রটাতে যাচ্ছি না, জাস্ট কী আছে আমি একটু সাইনগুলা এক্সপ্লেনেশন করে তারপরে সূত্রটাতে যাব। আচ্ছা, তো আমি এখানে শুরু থেকে শুরু করি। ডিজাইন স্পিড দেওয়া আছে আমার 80 km/h, আর হলো আমাদের কার্ভের রেডিয়াসটা দেওয়া আছে 150 মিটার। বলতেছে ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন নিডেড টু মেনটেন দ্য স্পিড। এখন এই স্পিডটা মেনটেন করার জন্য আমাদের কতটুকু সুপার এলিভেশন লাগবে সেটা আমাদেরকে বলছে। এরপরে আমাদের একটা কন্ডিশন বলে দিয়েছে, ইফ দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন অফ আমাদের 1/15, মানে আমাদের এই বেশি সুপার এলিভেশন হওয়া যাবে না, নট বি এক্সিডেড। আমাদের সুপার এলিভেশনটা সর্বোচ্চ 1/15 হইতে হবে। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড। আমাদেরকে মেইনলি শুরুতেই এটা দিকে আগাইতে হবে, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিডের দিকে। আচ্ছা, তা আমাদের এখানে একটা দুইটা স্পিডের কথা বলা আছে। দেখো, একটা আছে এইখানে স্পিড বলা আছে, আর এখানে আমাদের স্পিড বের করতে বলছে। তো আলটিমেটলি আমরা স্পিডটাই বের করব, কিন্তু এই স্পিডটা বলা আছে আমাদের এই যে সর্বোচ্চ সুপার এলিভেশন বের করার জন্য। হ্যাঁ, আমরা যেটা করব, একটু আগাই একদম যে আমার সলভটার দিকে। তো সলভের দিকে আগাইলে আমি দেখবো যে এটা হলো আমাদের এই যে কী দেওয়া আছে। আমি যদি একটু নিয়ে আসি, এই যে আমি কোশ্চেনটা নিয়ে আসলাম এখানে। আমাদেরকে এই যে 80 km/h আমাদের যে ডিজাইন ভেলোসিটিটা দেওয়া আছে, আমি লিখে ফেলি। এই যে ডিজাইন স্পিড বা ভেলোসিটিটা দেওয়া আছে 80 km/h। 80 km/h-কে আমরা এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। এই জন্য আসলে বাকি কাজটা করে ফেলছি। কাজগুলো করার পরে আমাদের দেখছি যে এখানে আসলে আমাদের এরপরে আমাদের যে আর এর ভ্যালুটা দেওয়া আছে, আমি বললাম একটু আগে, এটা আমাদের ভি এর ভ্যালু, এটা আমাদের আর এর ভ্যালু। এরপরে আমাদের বলছে যে সুপার এলিভেশনকে নর্মালি ই দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, তো এই ই এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে শুরুতে। তারপরে আমরা ওই যে ই এর ভ্যালুটা বের করব, সেই ই এর ভ্যালুটার সাথে আমরা কম্পেয়ার করব যে আমাদের ম্যাক্সিমাম যে এলিভেশনটা সেটার থেকে আমরা বেশি আছে নাকি কম আছে। এখন দেখি আমাদের এই যে আর এর ভ্যালুটা দেওয়া আছে 150। এরপরে আমরা এই যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এটা কিন্তু আমাদের একটু ধরে নিতে হবে। হ্যাঁ, তো এটা হলো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, এটা নর্মালি আমাদের ধরে নিতে হবে। তো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন আমরা এখানে চিন্তা করে নিলাম যে সেটা হলো 0.15, সরি। আর হলো এই যে ইম্যাক্স, এটা ইম্যাক্সটা আমরা একটু আগে যে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে 1/15, মানে 15/1, মানে 15/1 তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 0.067 আসে। তো এটা এখন সুপার এলিভেশনটা আমরা কীভাবে ক্যালকুলেট করি? সুপার এলিভেশন ক্যালকুলেট করা অপশন সূত্রটা হলো E+F = V²/2G/F। আই গেস ঠিক আছে। হ্যাঁ, 2GR, সরি 2GR। তো এখানের মধ্যে থেকে এই যে ই এর ভ্যালুটা আমরা এখন শুরুতে ইনিশিয়ালি বের করব। বের করার পরে আমরা এই ই এর ভ্যালুটার সাথে এই যে যেটা আমরা ইনিশিয়ালি বের করলাম, যে ই এর ভ্যালু, এইটার সাথে আমরা এই যে ইম্যাক্সটা চেক দিব কি অবস্থা আছে নাই। আচ্ছা, তো আমরা এখন ম্যাথে চলে আসি। আমাদের কী দেওয়া আছে সেগুলো তোলা আছে আমার এখানে। তো সুপার এলিভেশনের সূত্রটা আমি লিখে ফেলছি এখানে। তো উপরে এটা নিয়ে যাই, একটু মিশাই ফেলি এগুলো। আচ্ছা, আমাদের এখানে সুপার এলিভেশন আমরা E+F = V², এখানে আমি 2 বলছিলাম, 2 হবে না, জাস্ট নর্মালি GR হবে। হ্যাঁ, তো এখানে আমরা E+F V²/GR। তো ই এর ভ্যালুটা আমরা এখন বের করব। তো বাকি সব কিছু ভ্যালু আমার জানা আছে। আমার এই যে এফ এর ভ্যালু জানা আছে, মানে অ্যাজিউম করে নিছি আমরা। তো ভি এর ভ্যালু আমাদের দেওয়া আছে, আমরা এই যে 20.22 অ্যাজিউম বের করে নিছিলাম।
কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে। তারপরে এই যেই আমাদের রেডিয়াসের মান ভ্যালুটা দেওয়া আছে, রেডিয়াসের ভ্যালুটা দেওয়া আছে 150। তো আমরা এই গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন সেটা তো আমরা জানি। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করে আমরা দেখব যে এর ভ্যালুটা আমাদের আসবে হলো 0.18155। এখন এই ভ্যালুটা তো অবশ্যই 0.01। এখন আমি একটু দেখি যে আমাদের ম্যাক্সিমাম অ্যালাউয়েবলটা কত দেওয়া আছে। ম্যাক্সিমাম অ্যালাউয়েবলটা দেওয়া আছে এই যেখানে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবলটা দেওয়া আছে আমরা এখানে বের করা আছে যে 0.067। হ্যাঁ, তো এখন 0.067 জন্য আমার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কত, এখানে এরকমভাবে তো 0.067। তা আমার এই যে যেটা আমার এলিভেশনটা বের হয়েছে সেটা আমার এলিভেশন কত বের হয়েছে 0.1855। এইটা আবার যে ম্যাক্স এলিভেশনের থেকে বেশি আছে, তাই না? তো আমরা সর্বোচ্চ ম্যাক্স এলিভেশনটা ইউজ করতে পারবো। এই ম্যাক্স এলিভেশনটা ইউজ করেই আমরা আসলে মূলত পরে আমাদের এই ভেলোসিটির মানটা বের করবো। এই যে আমি বললাম যে আমাদের ভেলোসিটি মানটা বের করতে হবে, এই যে পরের এইটুকু ভেলোসিটি বের করবো, এই যে এখানে এই ভেলোসিটিটা বের করবো। তো যাই হোক, আমাদের ম্যাক্সিমাম এলিভেশনটা আমরা রাখলাম যে সো দ্য রিকোয়ার্ড ম্যাক্সিমাম এলিভেশন ইজ, আমাদের এই যে যেটা বের হয়েছে এটাকে আমরা অনেক সময় এলিভেশনটাকে পার্সেন্টেজে কনভার্ট করা হয়। তো পার্সেন্টেজে কনভার্ট করলে দেখি যে 18% আসে। এখন যেহেতু এটা 18% থেকে বেশি হয়ে যায়, মানে এই যে আমাদের 0.067 থেকে বেশি হয়ে যায়, তো এই জন্য আসলে আমরা এটা 0.067কে করলে 6.7 আসে, 6.7%। তো এটা আসলে যেহেতু 18.5% আবার 6.7 থেকে বেশি, তো এই জন্য আসলে মূলত আমরা সর্বোচ্চ কোনটা ইউজ করতে পারবো 6.7% এলিভেশন আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখন আবার এই 6.7% ধরে একটা ভেলোসিটি বের করবো। হ্যাঁ, ভেলোসিটিটা কীভাবে বের করবো? ওই যে E+F ইকুয়াল টু v²/gr। সব কিছু ভ্যালু জানা আছে আমার। এই যে ভিও লাগবে v² নাকি ভি? হ্যাঁ, v²। আচ্ছা, তো এই যে v² এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে। তো আমরা সব কিছু জাস্ট এই যে E+F এর ভ্যালু আমরা এই যে 0.067, এখানে 0.067, এফ এর ভ্যালুটা হলো 0.15, ভি এর ভ্যালুটা আমরা বের করবো, জি এর ভ্যালু 9.8 আমি সবাই জানি, আর এই যে আর এর ভ্যালু 150। তো এইগুলা ভ্যালু বসায় আমরা যদি ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা দেখবো যে এই ভ্যালুটা আসছে আমার হলো 17.86 মিটার পার সেকেন্ড। তো এইটাই আমাদের আসলে ডিজাইন স্পিড ভ্যালু। এই যে আমাদের বলছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড অন দ্য হরাইজন্টাল কার্ভ। আমাদেরকে এই যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবলটা, এটা হলো আমাদের Vmax অ্যালাউয়েবল। হ্যাঁ, এই ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিডটা আমাদের ক্যালকুলেট করতে বলছে। তো এটাই আসলে ছিল ভি অ্যালাউয়েবল। তো এটা আমাদের ছিল আর কি, এই যে এইরকমভাবে আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারি, অথবা মিটার পার সেকেন্ড রাখলেও কোনো সমস্যা নাই। এই তো এটাই ছিল আমাদের 2 সি এর ম্যাথের সলভটা। আশা করি সবার জন্য ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ অল। Damn.